السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان الذي أعطاه شهر رمضان هو شهر الرحمة والغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليهم الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে শাবান মাসের শেষ লগ্নে এসে আজকে এই জুমার দিন আউয়াল ওয়াক্তে পাক পবিত্র অবস্থায় মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে বসে কিছু কোরআন ও হাদিস আলোচনা শুনবার তৌফিক দান করছেন। সেই মহান রবের দরবারে সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, রহমতের মাস মাহে রমজান, বরকতের মাস মাহে রমজান, মাগফিরাতের মাস মাহে রমজান, দোজখ থেকে মুক্তির মাস মাহে রমজান আমাদের সামনে অতি সন্নিকটে। আমরা সেই 2 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। হয়তোবা একদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াগুলো কবুল করছেন এবং রমজান হয়তো আমাদের তাকদীরে আল্লাহ লিখেও রাখছেন। এখন এত বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করছেন। মুহতারাম হাজিরিন, এই সম্মানিত মাসের কদর যদি আমরা না করি তাহলে এই সম্মানিত মাসের নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, গুনাহগার বলে সাব্যস্ত হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই মহামহিম একটা মাস দান করছেন। কেন দান করছেন? যেন মানুষ আল্লাহর কাছে ফিরে আসতে পারে, গুনাহ মুক্ত হতে পারে,
গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সিয়াম সাধনা রাখছেন কেন? সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক আনিত তাআম ওয়াশ শাহওয়াত। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা খানা পিনা থেকে এবং স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই দুইটা হালাল বিষয়, অথচ এর পরেও এই দুইটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা বিষয়ে বান্দার জন্য দিনের বেলায় তথা সুবহে সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই দুইটা বিষয় হারাম করছেন। এমন দুইটা বিষয়, যে দুইটা বিষয় বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দুইটা বিষয় হলো, এই দুইটা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকে ইরশাদ করেন, মান ইয়াজমানু লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু তথা জিহ্বা থেকে আমার কাছে জিম্মাদার হবে এবং দুই রানের মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জাস্থান থেকে আমার কাছে জিম্মাদার হবে, অর্থাৎ এই দুইটা অঙ্গের যে ব্যক্তি জিম্মাদার হতে পারবে, যে ব্যক্তি এই দুইটা বিষয়কে সংযম করতে পারবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি ওই বান্দাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের এই হাদিস থেকে প্রমাণিত যে মানুষ সবচাইতে বেশি গুনাহ করে এই দুইটা অঙ্গ দ্বারা তথা জিহ্বা দ্বারা এবং লজ্জাস্থান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা বিষয় থেকে সারাদিন বিরত থাকার জন্য বলছেন, অথচ প্রত্যেকটা বান্দার জন্য অন্য সময়ে দুইটা বিষয় ছিল হালাল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই রমজান মাসে হালাল বিষয়টাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। অর্থাৎ তোমরা যদি এই দুইটা বিষয় থেকে, হালাল বিষয় হওয়া সত্ত্বেও যদি দুইটা বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আত্মসংযম করা শিখাবেন তথা তাকওয়া পরহেজগারিতা শিখাবেন। ও দুনিয়ার মানুষ, এই হালাল বিষয় থেকে যদি তোমরা পরিত্রাণ থাকতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্যান্য সকল হারাম কাজ থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ হালাল দুইটা বিষয় ছিল আমাদের জন্য। এই হালাল বিষয় হওয়া সত্ত্বেও মানুষকে আল্লাহ নিষেধ করছেন, এই ভয়ে যখন বান্দা এই দুইটা বিষয় থেকে নিজেকে বিরত রাখবে, তখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে সকল হারাম কাজ থেকেও বান্দাকে বাঁচাইয়া রাখবেন। মুহতারাম হাজিরিন, বান্দা এই দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা, এই জিহ্বাটার কতটা গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেহরির সময় এই জিহ্বা দ্বারাই পানাহার করা তোমাদের জন্য ইবাদত হিসাবে গণ্য করছেন। ইফতারের সময় এই জিহ্বা দ্বারা তোমার রোজা ভঙ্গ করাটাকে আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করছেন। এই জিহ্বা দ্বারাই মানুষ এই রোজাকে আবার ছিদ্র করে। আল্লাহর রাসূল বলেন, এই জিহ্বা দ্বারাই মানুষ সেহরি খায় ইবাদত হিসাবে, এই জিহ্বা দ্বারাই মানুষ ইফতার করে ইবাদত হিসাবে, কিন্তু এই জিহ্বা দ্বারাই মানুষ সারাদিন এই রোজাটাকে ছিদ্র করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, মানুষ আবার কি করে রোজাকে ছিদ্র করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ জিহ্বা দ্বারা রোজাকে ছিদ্র করে দুইটা পন্থায়। এক নাম্বার হলো মিথ্যা কথা বলা, দুই নাম্বার হলো বান্দার গীবত করা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করে দিয়ে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। মুহতারাম হাজিরিন, আমরা একটু চিন্তা করে দেখি, সারাদিন রোজার সময়ে আমরা কি পরিমাণ মিথ্যা কথা বলি, এবং যেহেতু এই সময় কাজকর্ম একটু কম থাকে, দুইজন একত্রিত হলেই অপর কোনো ভাইয়ের গীবত আমরা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল হলেন মানুষের রূহানি ডাক্তার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন যে মানুষের প্রকৃত মুমিন যারা, তাদের জন্য এই রোজাটা হলো উত্তম একটা ইবাদত, অতি সহজ একটা ইবাদত। কিন্তু যারা মুনাফিক হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই মুনাফিকদের জন্য এই রোজা রাখাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে যখন সাধারণ মানুষ যারা আমল ঠিক মতো করে না, মুনাফিকের স্বভাব যাদের ভিতরে আছে, এই রমজান মাস আসলেই তাদের গা চুলকানি শুরু হয়ে যায়, তাদের ভিতরে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, তাদের ভিতরে নানা ধরনের অজুহাত শুরু হয়ে যায়। কিন্তু প্রকৃত মুমিন যারা, যাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যাদের ভিতরে আখিরাতের প্রতি বিশ্বাস আছে, এরা কখনো রোজাকে ভয় পায় না, বরং রোজাকে তাদের জন্য আনন্দদায়ক মনে হয়। এই রোজাটা এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের, যে রোজার মাধ্যমে প্রত্যেকটা বান্দা আনন্দের সাথে সেহরি গ্রহণ করে সারাদিন সকলে মিলে একত্রে ফজরের নামাজ আদায় করার জন্য আসে। তার নিজের কাজকর্ম সারার পরে আবার যোহরের ওয়াক্ত হয়ে গেলে একই সময়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যোহরের নামাজ পড়ার জন্য আসে। আবার যখন আসরের সময় হয়ে যায়, আসরের নামাজ পড়ার জন্য আসে। এবার যখন সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে যায়, তখন সকল মানুষ সকলে মিলে একত্রিত হয়ে সারাদিন বছরের বিভিন্ন সময়ে তারা এক একজন এক এক সময়ে খায়। কিন্তু ইফতার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত, এমন একটা আনন্দঘন পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখছেন, যে ইফতারটা হলো সকলে, পরিবারের সকলে মিলে একত্রিত হয়ে সকলেই ইফতার করে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে ইরশাদ করেন, লিসাইমি ফারহাতান, প্রত্যেকটা রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। একটা হলো যখন বান্দা ইফতার করে, আর একটা খুশির সময় হলো কিয়ামতের দিন, ওই কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সকল মানুষ একত্রিত হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল রোজাদার যারা রোজাটাকে যথাযথ নিয়মে আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল রোজাদারদের পুরস্কার নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সামনে উপস্থিত হয়ে যাবেন। সকল মানুষের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে যাবেন, সকল মানুষ তাকে দেখা মাত্র তার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, ওই দিন বান্দা তার প্রকৃত স্বাদ উপভোগ করবে। বান্দা এবং রবের মধ্যে যে সম্পর্ক, আশিক মাশুকের যে সম্পর্ক, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পূর্ণতা দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই পাঁচটা বিষয়কে বুনিয়াদি তথা মূল ভিত্তি দান করছেন প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তিটাকে পাঁচটা বিষয়ের উপর স্থির করেছেন। অর্থাৎ ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এক নাম্বার ভিত্তি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দার মধ্যে সম্পর্কটা কেমন হওয়া চাই। একটা আশিক মাশুকের মধ্যে, প্রেমিক এবং প্রেমিকার মধ্যে ভালোবাসা কতটা গভীর হলে কি পরিস্থিতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই পাঁচটা বিষয়ের মধ্যে বান্দাকে শিখাইছেন। কোন মানুষের সাথে, আশিক মাশুকের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে যখন তাদের মধ্যে ভাব বিনিময়ের শুরু হয়, কথার বিনিময় শুরু হয়ে যায়, তখন তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রথম যে বিষয়টা রাখছেন, এই বিষয়টা হলো ঈমান।
অর্থাৎ আল্লাহর প্রতি যখন বান্দার ঈমান হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস শুরু হয়ে যাবে। বান্দার প্রতি তার মহব্বত সৃষ্টি হবে। মাশুক এবং আশিক, মাবুদ এবং বান্দার মধ্যে ভালোবাসা মূল বন্ধন স্থায়ী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত শুরু হয়ে যায়, এরপরে তাদের মধ্যে কথোপকথন শুরু হবে, ভালোবাসার বহিঃপ্রকাশ শুরু হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় বান্দার জন্য দ্বিতীয় কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মধ্যে আশিক এবং মাশুকের কি সম্পর্ক? যখন একজন প্রেমিক এবং প্রেমিকার মধ্যে ভালোবাসার বন্ধন স্থায়ী হয়ে যায়, তখন তারা পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসার কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন একটা ইবাদতের ব্যবস্থা করেছেন, নামাজ। এই নামাজটা হলো বান্দা এবং আব্দের জন্য মাবুদের সাথে সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি। যখন বান্দা পড়তে থাকে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, আসনা আলাইয়া আবদি। বান্দা যখন পড়তে থাকে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে জবাব দেন, মাজ্জাদানি আবদি। বান্দা যখন পড়তে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, ও বান্দা, তোমার এবং আমার মাঝে এটাই হলো পার্থক্য। মা বাইনা আবদি ওয়া বাইনি, আমার এবং বান্দার মধ্যে এটা হলো পার্থক্য। বান্দা আমাকে যখন তার পূর্ণাঙ্গটা দিবে, আমিও তাকে তার পূর্ণাঙ্গ সাহায্য শুরু করে দিব। এরপরে বান্দা পড়তে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন আল্লাহ এবং বান্দার মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে যায়, আশিক এবং মাশুকের মধ্যে পূর্ণ কথাবার্তা চলতে থাকে, এবার একজন আরেকজনের কাছে চাওয়া পাওয়ার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাবা, চাইতে হবে সবচেয়ে ভালো জিনিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে এমন সরল সঠিক পথ দেখাও যে সরল সঠিক পথ তোমার জান্নাতে আমাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা আমাদের মুনাজাতে অনেক কিছু চাই, আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার মধ্যে এমন একটা দোয়া শিখাইছেন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে কোনো শয়তানের গুমরাহি থাকবে না, যে পথে কোনো জাহান্নামের পথ থাকবে না, সরাসরি যে পথ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, যে পথ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, সে পথটাই হলো সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করতে থাকেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার কাছে চাইতেছো সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিম কোনটা? মানুষ এবার বলতে থাকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আমার আল্লাহ, আপনি আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে যে পথে পরিচালিত করছেন, আপনি আপনার মাহবুব বান্দাদেরকে যে পথে পরিচালিত করছেন, আপনার নবী এবং রাসূলরা যে পথে চলে গেছেন, আপনার সিদ্দিকিন শহীদিন যারা যে পথে চলে গেছেন, যাদেরকে আপনি আপনার প্রিয় করেছেন যে পথে চালানোর মাধ্যমে, ও আল্লাহ, আমাদেরকে আল্লাহ সেই পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ, আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন না যে পথে ভ্রান্ত লোকেরা পরিচালিত হয়েছে, যে পথে হামান কারুনরা পরিচালিত হয়েছে, যে পথে ফিরআউনরা পরিচালিত হয়েছে, যে পথে আবু জেহেল উতবা শাইবারা পরিচালিত হয়েছে, ওই পথে আমাদেরকে আল্লাহ পরিচালিত করবেন না। এই কথা বলার পরে বান্দা কি বলে? আমিন, আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, মা সাআলতানি আবদি, আমি তাই কবুল করে দিলাম বান্দা যা আমার কাছে চাইলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বান্দা যা চাইলো আমি সবটাই কবুল করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথন, আশিক মাশুকের মধ্যে কথোপকথন, এটা হয় এই নামাজের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এরপর ইরশাদ করেন, যখন আশিক এবং মাশুকের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে যায়, তখন তার মাশুকার জন্য অত্যন্ত হৃদয় ভরে তার অর্থ সম্পদ খরচ করতেও বান্দা দ্বিধাবোধ করে না। এজন্যই আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সদকা করার জন্য বলছেন, যাকাত দেওয়ার জন্য বলছেন। বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ মালের মালিক করে দেন, তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বেশি হওয়ার কারণে তার সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ যাকাত দিতে সে কখনো কার্পণ্য করে না। আল্লাহ শিখাইছেন মানুষকে যে বান্দা তোমাকে ইবাদত এইভাবে করতে হবে। যখন অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়ে যায়, তখন বান্দার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তার মহব্বত বৃদ্ধি করার জন্য তাদের মধ্যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। আশিক এবং মাশুকের অবস্থা বিরাজমান করার জন্য আশিক মাশুকের সাথে তাদের মধ্যে মান অভিমান চলতে থাকে। মান অভিমান চলার এক পর্যায়ে আশিক এবং মাশুকা যারা থাকে এরা একে অপরের মধ্যে খানা দানা পর্যন্ত ছেড়ে দেয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের রঙিন ছাড়া, এই পথ ছাড়া দুনিয়াতে আর ভালো কোনো পথ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, যে মহান রব তিনি কখনো পানাহার করেন না, যে মহান রব দুনিয়াবি সকল আসবাব থেকে তিনি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও বান্দা আমি তোমার মাবুদ, আমি কখনো পানাহার করি না। তোমাকে একটা মাস পানাহার থেকে বিরত রাখার জন্য বললাম, তাহলে তুমি আমার রঙে রঙিন হয়ে যাবা। ও বান্দা, তুমি যদি আমার রঙে রঙিন হয়ে যাইতে পারো বান্দা, তোমাকে আমার মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানান, ঈমানের সাথে, কেমন ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার মহব্বত তৈরি করতে হবে, এজন্য আল্লাহর দেয়া এই বিধানকে আমার পালন করতে হবে। বিষয়টা এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর চাপায়া দিছেন বিধায় আমি আমল করতেছি, বিষয়টা এমন নয়। বরং আল্লাহর প্রতি মহব্বত এবং দিলের আকর্ষণ বাড়ানোর জন্য আমি যদি আল্লাহ তাআলার এই সকল ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ওই কঠিনতম দিনে আমাকে মাহবুব বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্যই তো গত জুমায় আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিয়ে দিব। আরেক হাদিসে বর্ণিত আছে, ওয়া আনা উজজা বি, বান্দার প্রতিদান আমি নিজেই হয়ে যাব। এর একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহু আনহুম এর একটা ব্যাখ্যা প্রদান করেন। হযরত বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা পাওয়া যায়। বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, একজন ঈমানদার মানুষ ছিলেন। তিনি তার বাদশাহী চলাকালীন সময়ে তার রাজত্বে তিনি একজন বাদীকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। অথচ বাদীর চেহারাটা ছিল একদম কালা।
এই কালাবাদী হাবশিবাদীকে তিনি অত্যন্ত মহব্বত করতেন, যে কোনো কথা এবং কাজে তার সাথে পরামর্শ করতেন, যে কোনো বিষয়ে তার সাথে পরামর্শ করার কারণে তার রাজ্যসভার সদস্য যারা ছিল এরা রাজার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেল। কি ব্যাপার, আমাদের রাজা মশাইয়ের এই রুচিটা এত নিচু কেন হয়ে গেল? সর্বক্ষেত্রে দেখি আমাদের রাজা মশাই তার রুচিটা অত্যন্ত উঁচু, তার বিচক্ষণতা অত্যন্ত ভালো, কিন্তু এই বাদীর প্রতি কি এমন পাইলেন? অত্যন্ত হাবশি একটা গোলাম, হাবশি একটা বাদী, অত্যন্ত কালো, চেহারাটাও তেমন ভালো না, তারপরেও কেন এই বাদীর প্রতি রাজার এত আকর্ষণ? রাজা তো তিনি হবেন, তিনি অত্যন্ত বিচক্ষণ হবেন। রাজা তার রাজ্যসভার সদস্যদের এই মনোভাব বুঝতে পারলেন। মনোভাব বুঝতে পেরে একদিন তার রাজ্যসভায় এই বাদীকে তিনি কেন পছন্দ করেন এটা প্রমাণ করার জন্য একদিন এক পদক্ষেপ গ্রহণ করলেন। প্রহরীদেরকে নির্দেশ দিলেন, তোমরা আমার এই রাজসভার যে সভাসদ যে গৃহটা, এখানে তোমাদের এই প্রত্যেকটা দরজা তোমরা লাগিয়ে দাও, ভিতরে যত মানুষ আছে এরা যেন এখানে বসা থাকে। প্রহরীদেরকে ঘোষণা দেওয়া মাত্র সেই সভা কক্ষের সকল দরজা তারা বন্ধ করে দিল। এবার ওই রাজ্যসভার যে খাজানা ছিল, যে রাজ ভান্ডার ছিল, এখানকার প্রহরীকে বললেন, যাও যাও ওই খাজানা থেকে বস্তা ভরে স্বর্ণ রূপা ইত্যাদি যা যা আছে, যত দামি দামি মূল্যবান সম্পদ আছে এগুলো নিয়ে আসো। রাজার ঘোষণা অনুযায়ী খাজানচি যে ছিল, ওই খাদ্য ভান্ডারের মালিক যে ছিল, প্রহরী যে ছিল, সে যখন সকল সম্পদ নিয়ে আসলো, এবার রাজা বাদশাহ হারুনুর রশিদ এই প্রহরীকে নির্দেশ প্রদান করলেন, এখানে যতজন সভাসদ আছে প্রত্যেকের মাথা গুনে গুনে তোমরা এই স্বর্ণ রূপাগুলো তোমরা আলাদা আলাদা করে ভাগ করে বসাও। যখন ভাগ করে বসানো হলো, এইবার বাদশাহ হারুনুর রশিদ সকলের উদ্দেশ্যে বললেন যে আজকে আমি তোমাদের জন্য এমন একটা ঘটনা ঘটাতে যাচ্ছি যা তোমাদের ইতিপূর্বে কোনো বাদশাহ তোমাদেরকে এরকম কিছু করে নাই। আমি তোমাদের জন্য এমন কিছু দান করতে যাচ্ছি, তোমাদের জন্য ইতিপূর্বে কোনো বাদশাহ তোমাদেরকে এই পরিমাণ দান করে নাই। তোমাদেরকে আমি এই পরিমাণ দান করব যে তোমাদের বাকি জীবন তোমরা বাড়িতে বসে বসেই খেতে পারবে। বাদশাহ হারুনুর রশিদ এবার ঘোষণা করলেন, ও আমার সভাসদের লোকেরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের প্রত্যেকের জন্য এক একটা স্তূপ এখানে রাখা আছে। তোমাদের যার যেটা মনে চায় তোমরা সেই পরিমাণ স্তূপ থেকে স্বর্ণ রূপা গ্রহণ করো। সকলকেই যখন বাদশাহ হারুনুর রশিদ এই অফারটা দিয়ে দিলেন, সকলেই দৌড়ে যে যার কাছে যেটা ভালো মনে হলো, যে স্তূপটা বেশি দামি মনে হলো, সে ওইটাই গ্রহণ করলো। শুধুমাত্র পিছনে দাঁড়িয়েছিল সেই কালাবাদীটা, সে দাঁড়িয়ে রইল। বাদশাহ হারুনুর রশিদ এবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এরকম দাঁড়িয়ে রইলে কেন? সকলেই তো তাদের দেওয়া সম্পদ গুলো গ্রহণ করে নিল, তোমার ভিতরে কি এমন হলো? তুমি তো কোনোটাই গ্রহণ করলে না, অথচ তোমার ভাগের একটা অংশ ওখানেই রয়ে গেছে। এবার সভাসদ যারা আসিল তারা সকলেই মনে করতে লাগলো, এই কালাবাদীটা তার উপরে যেমন কালা, ভিতরেও ঠিক তেমনি কালা। না হলে এত বড় অফার, এত বড় সুযোগ রাজামশাই দিয়েছেন, অথচ এই অফারটাও সে গ্রহণ করলো না। এবার ওই বাদী বলতেছে, ওগো রাজামশাই, বাদশাহ হারুনুর রশিদ আপনি যে ঘোষণা দিয়েছিলেন যে আজকের এই দিনে যে যেটা চাবে সেটা তার, আপনার এই ঘোষণা কি সত্যি কিনা? বাদশাহ হারুনুর রশিদ বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা ঘোষণা করছি আমার ঘোষণা কখনোই বিফলে যায় না, আমার ঘোষণা কখনোই নষ্ট হয় না। আমি যে ঘোষণা করছি এই ঘোষণা অবশ্যই আমি পালন করব। এবার এই বাদীটা এই রাজসভা ঘুরে ঘুরে যেখানে রাজা মশাই বসেন, বাদশাহ হারুনুর রশিদ বসেন, সেই চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াইলো। চেয়ারের পিছনে গিয়ে দাঁড়িয়ে বাদশাহ হারুনুর রশিদের মাথার উপর তার হাতটা রাখলো। এবার বাদশাহ হারুনুর রশিদ এবং সভাসদ যারা ছিল তারা সকলেই বুঝে গেল যে বাদশাহ হারুনুর রশিদ যে ঘোষণা করছিলেন যে আজকের এই দিনে সভাসদ যে যেটা হাতটা ধরবে ওইটা তার জন্য আমি দান করে দিব। বাদশাহ হারুনুর রশিদের মাথার উপর এই বাদীটা যেহেতু হাত দিয়ে ধরে নিল, তার মানে সে বাদশাহ হারুনুর রশিদকে চায়, যে বাদশাকে চায় তার রাজ্যসভার সকল সম্পত্তি তার হয়ে যায়। অর্থাৎ বাদশাহ যদি আমার হয়ে যায় তাহলে বাদশার এই সামান্য সম্পদ দিয়ে আমি কি করব? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু রাব্বুল আলামিনের এই ঘোষণা
মুফাসসিরিনে কেরাম বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক বর্ণনায় পাওয়া যায় ওয়া আনা উজজা বিহি, বান্দা রোজা আমার জন্যই রাখে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই তাকে দান করব। আরেক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার জন্য নিজেই হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার হয়ে যাবেন তখন আর বান্দার কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকবে না। মুহতারাম হাজিরিন, এই যে রমজান আমাদের সামনে উপস্থিত, এই রমজানের গুরুত্ব কতটুকু আমি অতি সংক্ষেপে রমজানের মধ্যে কয়েকটা বিশেষ বিশেষ আমলের কথা বলতেছি, যে আমলগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। এক নম্বর আমল হলো এই রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করা। 30টা হোক বা 29টা হোক, এই রমজানের রোজাগুলো যথাযথভাবে আদায় করা। আমরা তো অনেকেই আছি নানান অজুহাতে রোজাগুলো ভাঙি। হয়তো আমরা বয়স্করা অনেক সময় রোজাগুলো ভাঙি না, কিন্তু আমাদের সন্তানের বেলায় আমাদের এই মনোভাবটা পরিবর্তন হয়ে যায়। আমার ছেলেটা যদি রোজা রাখে তাহলে তার শরীর ভেঙে যাবে, আমার মেয়েটা যদি রোজা রাখে তাহলে সে শুকিয়ে যাবে, তার সামনে পরীক্ষা, এখন তার পড়ার সময়, এরকম মনোভাব আমাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, ভুলেও কেউ এই ধরনের মন মানসিকতা না রাখি, কারণ আমি যে আমার এই সন্তানকে আমার একটু মন মানসিকতার পরিবর্তনের কারণে তাকে রোজা থেকে বিরত রাখলাম, কিয়ামতের দিন আমার এই সন্তানের প্রত্যেকটা আমলের জন্য আমাকেই হিসাব দিতে হবে। এজন্য এই ধরনের ভুল কেউ না করি, বরং রোজাটা তো আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়। আমরা 4টার সময় উঠি, 4টার সময় উঠে সেহরি খাবো। এই সময় যদি একটা পরীক্ষার্থী পড়তে বসে, তার পড়ার সময়টা বরং আরো বাড়বে। রোজা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাহলে তার পড়ার সময়টা বৃদ্ধি পাবে, পড়ার জন্য নতুন উদ্যম সে পাবে খুঁজে। এই জন্য ভুলেও এই ধরনের মন মানসিকতা না রাখি, আমাদের সন্তানাদিদেরকে এবং আমরা নিজেরাও সামান্য ঠুনকো অজুহাতে আমরা কেউ ভুলেও একটা রোজাও যেন না ভাঙি। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আমাদের তারাবি, 20 রাকাত তারাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ একটা মাস অতিরিক্ত একটা ইবাদত আমাদের জন্য দান করছেন। কেন? সারাদিন এত কষ্ট করে রোজা রাখার পরেও এই রাতের বেলায় আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা এই 20 রাকাত তারাবি নামাজ আমরা পড়ি। কেন? কারণ বান্দাকে এ ধরনের একটু কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বড় বড় গুনাহসমূহ আল্লাহ মাফ করানোর একটা উসিলা খোঁজেন মাত্র। আল্লাহ তা বান্দার প্রত্যেকটা গুনাহ মাফ করে দিবেন। এই যে হাদিসটা পড়ছিলাম, মান সাবা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই রোজাগুলো রাখে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, রোজা রাখলে আমার ভিতরের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন এবং আমাকে অসীম সওয়াবের ভাগীদার করবেন, এইটুকু নিয়ত যার অন্তরে আছে তার কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ইতিপূর্বে বান্দার কৃত সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য 2 নম্বর আমল আমরা 20 রাকাত তারাবি পড়বো। অনেকেই 8 রাকাত পড়ি, অনেকেই 12 রাকাত পড়ি, এরকম পড়ে চলে যাই। ভুলেও এই কাজগুলো না করি, আর কয়েকটা রাকাত আমরা শেষ করেই যাব প্রতিদিন। এরপরে 3 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, আল্লাহর জিকির করা, ইস্তেগফার করা, এই আমলটা আমরা বেশি বেশি করি। 4 নম্বর আরেকটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কমপক্ষে মনে মনে আমরা যারা এখানে আছি এবং বাসায় যারা রয়েছেন তাদেরকেও আমরা এই বিষয়টা বলি, মনে মনে এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হই যে কমপক্ষে এই রোজার মধ্যে আমি 1 খতম কোরআন তেলাওয়াত করবই করব। কিভাবে? হয়তো বিষয়টা আমাদের জন্য কষ্টকর মনে হতে পারে, কিন্তু একটু নিয়মানুবর্তিতা আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের জন্য সম্ভব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক ওয়াক্তের পূর্বে যদি 2 পৃষ্ঠা পড়ি, নামাজের পরে যদি 2 পৃষ্ঠা পড়ি, তাহলে 1 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা আমার কোরআন তেলাওয়াত হয়ে যাবে। বড় জোর 10 মিনিট 15 মিনিট এই 4 পৃষ্ঠা পড়তে আমার লাগবে। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজে যদি 4 পৃষ্ঠা করে পড়ি তাহলে একদিনে আমার 20 পৃষ্ঠা অর্থাৎ 1 পারা কোরআন তেলাওয়াত হয়ে যাবে।
একদিনে যদি এক পারা কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে দীর্ঘ একটা মাস 30 দিনে আমার এক খতম উঠেই যাবে। খুব সহজ একটা নিয়ম। অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা এই মাসটাকে আমরা গনিমত মনে করি, কাউকে কোনো একটা হুজুর বা একটা ছাত্রকে আমার বাসায় রাখি, তাকে এক মাস খাওয়াই, তাকে কিছু হাদিয়া দেই এবং তার মাধ্যমে আমার পরিবারের যারা আছে সকলে মিলে আমরা কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পুরা মাসটা কোরআন তেলাওয়াতের একটা সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, এটাও একটা আমল বাড়াই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4টা আমলের কথা বলছেন এই মাসে। এক নাম্বার হলো বেশি বেশি কালেমায়ে তয়্যিবা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি এই কালেমার জিকির করা। 2 নাম্বার হলো ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা। আল্লাহ প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে এক এক গুনাহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ অমুক দিন অমুক সময় দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি জানি আল্লাহ তোমার অমুক নাফরমানি আমি করছিলাম, আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করা। 3 নাম্বার আমল হলো এই মাসে বেশি বেশি জান্নাত চাওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত কামনা করা। 4 নাম্বার আমল হলো এই মাসে বেশি বেশি আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। এই 4টা আমল আমরা বেশি বেশি করি। আর কিছু কিছু আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমায় একটা হাদিস শুনাইছিলাম, হাদিসটা অনেক লম্বা। এই হাদিসের এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি এই রোজার মাসে একজন রোজাদারকে ইফতার করায়, কোন বান্দা যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাউজে কাউসারের পানি পান করার ফলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই হাউজে কাউসারের পানি পান করার পরে বান্দাকে অনন্ত অসীম কাল তাকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়া পর্যন্ত এই বান্দার আর কখনো পানি পিপাসা পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন হয়তো আমরা মনে করব যে এই রোজাদার একজন ব্যক্তিকে আমি খাওয়াবো, তাকে তো অনেক কিছু খাওয়াইতে হবে, এরকম আমাদের মনে যেরকম প্রশ্ন, সাহাবায়ে কেরামের মনেও এরকম প্রশ্ন ছিল যে হে আল্লাহ রাসূল, আমাদের তো অনেকেরই সামর্থ্য নাই যে একজন রোজাদারকে পেট পুরে একটু ইফতার করাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করাও অথবা এক ঢোক পানি দিয়েও যদি কাউকে ইফতার করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এই পরিমাণ সওয়াব তোমাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন রোজাদার সারা দিন রোজা রাখার ফলে একটা কবুল রোজার যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার প্রদানকারীকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা আসতেছে, রোজা আমলের মাস, আমরা বেশি বেশি আমলের মাধ্যমে রমজান মাসটা কাটাবো, বেশি বেশি আমল করি এবং পাশাপাশি গুনাহ ছেড়ে দেই। যে অন্য মাসে যে গুনাহটা বেশি বেশি করতাম, একটা করে গুনাহ যদি আমরা একদিন করে সারি, তাহলে দেখা যাবে 30 দিনে আমার 30টা গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারবো। রমজানের বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা এই সময়টাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হাত তুলে দোয়া করতে হবে। হুজুরদের মধ্যে এরকম বিশাল আয়োজন করে দোয়া করতে হবে, বিষয়টা এমন না আমার মনে মনে এক এক দিন আমি একটা মনে মনে লিস্ট করে নেই যে আমি অমুক দিন মনে মনে এই দোয়াটুকু করব, আমি অমুক গুনাহ করছিলাম, আল্লাহ আমাকে যেন ওই দিন ওই গুনাহটা মাফ করে দেন। অথবা আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস চাবো, আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস চাবো। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ছিলাম সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমে চালাও। আমরা সন্তানদের জন্য দোয়া করি, আমরা সন্তানের জন্য এই দোয়াটাও করি, আল্লাহ আমার এই সন্তান, আমাদের কাল আমাদের বাপ দাদারা তো অনেক ভালো চলে গেছেন, আমাদের অবস্থায় এখন যে পরিমাণ অবস্থা হইতেছে, গুনাহের মধ্যে যে পরিমাণ আমরা জড়িত হয়ে যাইতেছি, আমাদের সন্তানদের কি পরিণতি হবে। এজন্য সন্তানদের জন্য দোয়া করে যাওয়া, আল্লাহ আমার এই সন্তানটাকে নেক সন্তান হিসাবে তুমি কবুল করো এবং তাকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দাও। এরকম এক এক দিন এক এক দোয়া ইফতারের আগে যদি আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে বান্দা
এই ইফতারের সময় বান্দা যতগুলা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সবাই এই রমজান মাসটা আমলের মাস হিসাবে গ্রহণ করি এবং যথাযথভাবে প্রত্যেকটা রোজার হক আদায় করে আমরা যথা নিয়মে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়ছে তারা কবুল জিবা সুন্নাত আদায় করে নেই।